শোনো মা, যাকে ফাঁসি দেওয়া হয় তার কাছেও তো তার শেষ ইচ্ছেটা জানতে চাওয়া হয়, তার ইচ্ছে জেনে তার শেষ ইচ্ছে পূরণ করা হয়। উনি নিজে মুখে না বললেও যে ওনার শেষ ইচ্ছেটা যে কি সেটা তো বোঝাই যায় সোনা মা। শেষবারের মতো তার সন্তানদের কাছে যায়, মরার পর সন্তানদের কাছ থেকে মুখে আগুন যায়। তুমি তো শুধু স্বামী হারিয়েছ সোনা মা, আর উনি যে ওনার সন্তানদের হারিয়েছে। সোনা মা, তুমি পারো না, তুমি পারো না ওনার সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিতে? বললি আমি এখন ওর সন্তানদের খুঁজে এনে ওর কাছে ফিরিয়ে দেব? কেন কেন করবো? কেন করবো এই কাজ? কি স্বার্থ আছে আমার? বল, কেন করবো আমি? শোনা মা, ওনার সন্তানদেরকে তুমি তোমার সন্তান ভেবে নাও না। সন্তানকে আমি আমার সন্তান বলে মনে করবো? হ্যাঁ সোনা মা, যেমন করে আমি দিদির সন্তানদের আমি আমার নিজের সন্তান করে তুলেছি, তেমন করে আমি ওই ওর বাচ্চাগুলোকে আপন করে নেব। ওরা আমার মা বলে ডাকবে। কেন সোনা মা, তোমার মা ডাক শুনতে ইচ্ছে করে না? দেখাচ্ছিস তুই লোভ দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, লোভ দেখাচ্ছিস তুই আমাকে? না, বেরিয়ে যা ঘর থেকে। না, বেরিয়ে যা তুই, বেরিয়ে যা। কথা শোনো, এত বড় সাহস! সন্তান এলো, আমার কথা বেরিয়ে যা। আমার কথা বেরিয়ে যা। সোনামা এরকম করে না সোনামা, আমার কথাটা শোনো। সন্তানের অভাব মেটাতে তো আমি তোকে বুকে জড়িয়ে নিয়েছি। তোর মুখে শোনাবা ডাকটুকু শুনে আমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ পেয়ে গিয়েছি। সেই তুই আজ আমাকে সন্তানের লোভ দেখাচ্ছিস? সেই সুরমার জন্যে